বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি রুনা নাসরিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের স্বাগত জানাই। আজকে আমার থার্ড ইয়ারের সাথে একটি ক্লাস আছে, টেস্ট অফ হাইপোথিসিস। তো গত ক্লাসের আগের ক্লাসে তোমাদের আমি ইউএমপিটি এর অর্থাৎ ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্টের কিছু ম্যাথ করিয়েছিলাম। তো একটা ছেলের একটা জায়গায় একটু সমস্যা বোধ করেছে, অর্থাৎ কন্ডিশনের সাথে তার ওই ম্যাথটার একটু কনফিউশন মনে হয়েছে। তো আমি আসলে তোমাদেরকে ওই ক্লাস না, মানে ওইটার উপর আমি একটু রিভিউ করব, তারপরে হচ্ছে আমি আজকের ক্লাসে যাব। তো ওখানে আমি তোমাদের কিছু কন্ডিশন দিয়েছিলাম ইউএমপিটি টেস্ট করার জন্য। তো ওই ইউএমপিটি টেস্ট করার জন্য আসলে দুরকম কন্ডিশন আছে। একটা হচ্ছে তোমার এলআরটির মাধ্যমে, লাইকলিহুড রেশিওর মাধ্যমে, আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের মাধ্যমে। তো তোমাদের এর আগের ক্লাসে যেটা দিয়েছি সেটাতে ছিল এক্সপোনেনশিয়াল। আজকে আমি দুটো কন্ডিশনটাই তোমাদের দিয়ে দিব। তো এবং এর মাধ্যমে আমরা আসলে একটু দেখার চেষ্টা করব। তো চলো যাই, আমরা স্লাইডে চলে যাই। তাহলে চলো আমাদের আজকের যে ক্লাসটা দেখো, গত ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম সেখানে আমাদের আমাদের কন্ডিশনটা হয়তো তোমরা পাওনি। আজকে আমি এই কারণে দুটো কন্ডিশনই দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের এলআরটির কন্ডিশনগুলো, ঠিক আছে? এখানে আমি এটা একটু সরিয়ে রাখি। এলআরটির কন্ডিশনগুলোর ক্ষেত্রে দেখো যে এই যে আমাদের লাইকলিহুড রেশিও যেটা, এটাকে আমরা বলছি মনোটোন ইনক্রিজিং অথবা নন ডিক্রিজিং, ঠিক আছে? তাহলে যদি এরকম হয়, এই রেশিওটা যদি মনোটোন ইনক্রিজিং হয়, তাহলে আমরা H0 রিজেক্ট করব কোন কন্ডিশনে? যদি আমাদের ডিএক্স লেস দেন কে হয়। আর নাম্বার 2তে, এবং এটার হাইপোথিসিসটা হচ্ছে কি, যদি থিটা লেস দেন থিটা নট হয়, আর ভার্সেস হচ্ছে H1 থিটা গ্রেটার দেন থিটা নট, অথবা এই পজিশনে, অর্থাৎ অল্টারনেটিভটা হবে গ্রেটার দেন, আর নালটা হয় লেস দেন থিটা নট অথবা ইকুয়াল টু থিটা নট। তাহলে সেইখানে আমরা আবারও বলছি, যদি এই রেশিওটা ইনক্রিজিং হয় তখন ডিএক্স H0 রিজেক্ট করব কখন? যদি ডিএক্স লেস দেন কে হয়। আর যদি এটা মনোটোন ডিক্রিজিং ফাংশন হয় রেশিওটা, অর্থাৎ নন ইনক্রিজিং হয়, তাহলে H0টা রিজেক্ট করব যদি আমাদের ডিএক্স গ্রেটার দেন কে হয়। এটা নিয়েই গত ক্লাসের হয়তো ছেলেটা একটু কনফিউশন ছিল। আর দ্বিতীয় রুলসটা দেখো, যদি গ্রেটার দেন ইকুয়াল টু থিটা নট হয় ভার্সেস হচ্ছে থিটা লেস দেন থিটা নট, অর্থাৎ নাল যদি গ্রেটার দেন থিটা নট হয়, গ্রেটার দেন ইকুয়াল টু থিটা নট হয়, অল্টারনেটিভ যদি লেস দেন থিটা নট হয়, তাহলে আমাদের এই যে রেশিওটা, সেই রেশিওটা যদি মনোটোন ইনক্রিজিং অথবা নন ডিক্রিজিং হয়, ইনক্রিজিং হওয়া আর নন ডিক্রিজিং হওয়া একই কথা, সেই ক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব কখন? যদি ডিএক্স গ্রেটার দেন কে হয়, ঠিক আছে? আর এই রেশিওটা যদি আমাদের ডিক্রিজিং হয় অথবা নন ইনক্রিজিং হয়, তাহলে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব কখন? যদি আমাদের ডিএক্স লেস দেন কে হয়। তাহলে আগে তোমাদের যে ম্যাথটা করিয়েছি, সেই ম্যাথের সাথে তোমরা এই যে এটা এবং এই রুলটা, এই দুটো রুলের যেই কন্ডিশনগুলো আছে, এটার সাথে মিলিয়ে তোমরা করবে। কারণ আমরা এর আগে যেটা করিয়েছি সেটা এক্সপোনেনশিয়াল দিয়ে করিনি, আমরা এলআরটি দিয়েই করেছিলাম, লাইকলিহুড রেশিও দিয়েই করেছি। তো তোমরা ওই লাইকলিহুড রেশিওর সাথে এই কন্ডিশনগুলো মিলিয়ে তারপরে করবে, তাহলে তোমাদের কনফিউশন আর থাকবে না। এখন আমরা যাব যে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি যদি হয়, আমরা পরের স্লাইডে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি দিয়েও করব। সেই ক্ষেত্রে কন্ডিশনগুলো কীরকম হবে, কারণ আমরা এই কন্ডিশনটাও আমরা এই জন্য দিচ্ছি, এইটাই তোমাদেরকে আমি আগের ক্লাসে দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে দেখো, যদি থিটা লেস দেন ইকুয়াল টু থিটা নট হয় আর অল্টারনেটিভ যদি গ্রেটার দেন থিটা নট হয়,
তাহলে আমাদের কি বলবো আমরা, সি থিটা হচ্ছে আমাদের মনোটোন ইনক্রিজিং ফাংশন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব যদি সাম অফ ডিএক্স গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়। আর যদি নাম্বার 2 হচ্ছে সি থিটা যদি মনোটোন ইনক্রিজিং ফাংশন হয়, সেই ক্ষেত্রে আমরা H0টা রিজেক্ট করব কখন, যদি সাম অফ ডিএক্স গ্রেটার লেস দেন ইকুয়াল টু কে হয়। খেয়াল করে দেখবা যে এই কন্ডিশন আর তার এলআরটির কন্ডিশনটা, অর্থাৎ এই কন্ডিশনগুলো এটা একেবারে উল্টোটা। এই এক্সপোনেনশিয়ালের অপোজিট হচ্ছে এগুলো, এই এলআরটি লাইকলিহুড রেশিও। তো সেই কারণে তোমাদের একটু হয়তো কনফিউশন হয়েছিল। আমি আজকের স্লাইডে এই জন্য দুটোই দিয়ে দিলাম যাতে তোমাদের প্রবলেম না থাকে, ঠিক আছে। তাহলে সি থিটা আমরা আবারও বলছি, সি থিটা হচ্ছে আমাদের কি করব আমরা, এটাকে আমরা মনোটোন ইনক্রিজিং ফাংশন যদি হয় তাহলে আমাদের কি করব, নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব কখন, যদি সাম অফ ডিএক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়। আর এটা যদি সি থিটা মনোটোন ডিক্রিজিং হয়, ডিক্রিজিং ফাংশন হয়, সেই ক্ষেত্রে আমরা নালটা রিজেক্ট করব যদি আমাদের সাম অফ ডিএক্স লেস দেন কে হয়, ঠিক আছে। পরেরটাতে নাম্বার 2 রুলস, যেটা আগেরটা তো আমরা থিটা লেস দেন থিটা নট দেখেছি, এখন দেখছি আমরা থিটা লেস দেন থিটা নট। এই ক্ষেত্রে দেখো সি থিটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং ফাংশন হবে, যদি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব কখন, সাম অফ ডিএক্স লেস দেন ইকুয়াল টু যদি কে হয়। আর যদি নাম্বার 2 হচ্ছে যদি সি থিটাটা মনোটোন ডিক্রিজিং ফাংশন হয়, অর্থাৎ ক্রমান্বয়ে যদি কমতে থাকে, তাহলে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব যদি আমাদের সাম অফ ডিএক্স আই গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়। তো তোমাদের আগে আমি এই কন্ডিশনটা দিয়েছি, এগুলো ক্লিয়ারও করেছি। তাহলে তোমাদের আমরা দুভাবেই আমরা দেখালাম কন্ডিশনগুলো। তো তুমি আমরা ইউএমপিটি বের করার ক্ষেত্রে দু পদ্ধতিতেই করতে পারি, এক্সপোনেনশিয়াল ফ্যামিলি দিয়েও করতে পারি আর লাইকলিহুড রেশিও দিয়েও করতে পারি। তাহলে তুমি যখন যেটা দিয়ে করবে তখন তোমার সেই কন্ডিশনটা মাথায় নিয়ে কাজ করবে, তাহলে তোমার সমস্যা হবে না। তো এখন আমরা দেখি যে আসলে একটু আগে লাইকলিহুড রেশিওর যে কন্ডিশনগুলো আমরা দিয়েছি সেই সংক্রান্ত একটা থিওরেমটাও আমরা একটু দেখে নিই। এই থিওরেমটা একটা কমন থিওরেম, আজকে তোমরা সেই থিওরেমটা একটু দেখো। সেটা হচ্ছে কি, যদি ইফ থিটা ইজ এ রিয়েল প্যারামিটার অ্যান্ড এফ এক্স থিটা দ্য ডিস্ট্রিবিউশন অফ এ র্যান্ডম ভ্যারিয়েবল এক্স হ্যাজ এ মনোটোন লাইকলিহুড রেশিও ইন ডিএক্স, then there exists a UMPT for testing H naught theta less than equal to theta naught against the alternative H1 theta greater than theta naught। তাহলে একটু আগে যে কন্ডিশনটা দিয়েছি সেই কন্ডিশনেরই থিওরেম কিন্তু এটা। আমরা তাহলে বলছি এটা কি, আমাদের এটা এই জায়গাটায় প্রুফ, এটা হবে আমাদের প্রুফ। তোমাদের হয়তো এখানে লেখা হয়নি, তোমাদের থিওরেমটার স্টেটমেন্টটা হচ্ছে এটা আর প্রুফটা হচ্ছে এটা, এখান থেকে শুরু হবে। তাহলে থিটা যদি একটা রিয়েল প্যারামিটার হয় এবং এফ এক্স থিটা যদি আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন হয়, যেখানে র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের এক্স, তাহলে ডিএক্সটা হচ্ছে আমাদের একটা মনোটোন লাইকলিহুড রেশিও। আর সেই ক্ষেত্রে আমরা ইউএমপিটি এক্সিস্ট করবে আমাদের কোন ক্ষেত্রে, যদি থিটা লেস দেন থিটা নট, নাল যদি আমাদের থিটা লেস দেন থিটা নট হয় আর অল্টারনেটিভ থিটা গ্রেটার দেন থিটা নট হয়, সেই ক্ষেত্রে আমরা একটা ইউএমপিটি পেতে পারি, ঠিক আছে। দেয়ার এক্সিস্ট এ ইউএমপিটি বা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। এখন আমরা প্রুফে চলে যাই, যে ধরে নিচ্ছি x1 x2 up to xn হচ্ছে আমাদের একটা র্যান্ডম স্যাম্পল ফ্রম দ্য ডেন্সিটি ফাংশন এফ এক্স থিটা, এবং সুতরাং আমাদের লাইকলিহুড ফাংশন আমরা কিভাবে লিখতে পারি, এল থিটা এক্স সমান হচ্ছে আমাদের জয়েন্ট ডেন্সিটি অফ এফ এক্স থিটা, দ্যাট মিনস প্রোডাক্ট অফ এফ এক্স আই থিটা। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো, যদি আমরা নিউম্যান পেয়ারসন্স লেমা থেকে পাই, ফর টেস্টিং simple null hypothesis theta is equal to theta naught against a simple alternative hypothesis theta is equal to theta 1 which is greater than হচ্ছে theta naught। তার মানে হচ্ছে theta 1টা কি হবে, theta 1টা হচ্ছে theta naught এর চেয়ে বড় হবে, যেটা আমরা একটু আগের কন্ডিশনও দিয়েছিলাম যে এখানে আমাদের দেখো theta less than equal to theta naught, অল্টারনেটিভে হচ্ছে থিটা গ্রেটার দেন থিটা নট, তার মানে হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস যা সেটা হচ্ছে আমাদের বড়, ঠিক আছে। তাহলে আমরা উইদিন দ্য বিসিআরটা কি পাচ্ছি, উইদিন দ্য বিসিআরটা দেখো, আমাদের এটা সরিয়ে দেই আমরা একটু,
উইদিন দ্য বিসিআর আমরা এই যে রেশিওটা লেস দ্যান কে লেস দ্যান এ, যেখানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করলাম, কারণ এগুলো আমরা আগেই করেছি। তারপরে আসো, যেহেতু since the family of densities fx has a monotone likelihood ratio in dx, that means likelihood ratio, this ratio for every theta less than theta prime is a non-decreasing function in dx। তাহলে এখানে এটাকে আমরা যেহেতু এটা একটা লাইকলিহুড রেশিও, হ্যাঁ, আর হচ্ছে এটা আমাদের নন ডিক্রিজিং ফাংশন অফ ডিএক্স, সুতরাং আমাদের দ্য বিসিআর আন্ডার দ্য বিসিআর ডিটারমাইন্ড ইন ইকুয়েশন ওয়ান ইজ অলসো গিভেন বাই ডিএক্স লেস দ্যান ইকুয়াল টু কে ওয়ান, যেখানে আমরা আসলে এই রেশিওটাকে আমরা লেস দ্যান ইকুয়াল টু এ দিয়েছিলাম, আর এখানে আমরা কি বলছি সেটা হচ্ছে থিটার জায়গায় আমরা দেখো এখানে আবার বলছি থিটা নট দিয়েছিলাম আর এটা থিটা ওয়ান দিয়েছিলাম, সেখানে আমরা এটাকে বলছি থিটা, যেহেতু সিমিলারলি আর কি থিটা, আর এখানে থিটা প্রাইম, এখানে হচ্ছে এক্স এর যে অবজারভেশনগুলো আছে এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন, এখানেও এক্স এর যে অবজারভেশনগুলো আছে সেগুলো। তো এটা যদি আমাদের নন ডিক্রিজিং ফাংশন ইন ডিএক্স হয়, তাহলে আমরা এই যে বিসিআরটা বেস্ট ক্রিটিক্যাল রিজিয়ন ডিটারমাইন করতে পারি ইকুয়েশন ওয়ানকে কিভাবে, এইভাবেও ডিটারমাইন করতে পারি। দ্যাট মিনস দ্যাট দিস রেশিও অফ ডিএক্স লেস দ্যান ইকুয়াল টু কে ওয়ান ইনসাইড দ্য বিসিআর এটা ডাব্লিউ। তার মানে হচ্ছে এই একটু আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডিএক্স লেস দেন ইকুয়াল টু এ ধরেছি, এই যে আবারও বলছি এই রেশিওটাকে আমরা লেস দেন ইকুয়াল টু এ ধরেছি, আর সেটাকে আমরা এই ফর্মে লিখলাম ডিএক্স লেস দেন ইকুয়াল টু কে ধরলাম ইনসাইড দ্য রিজিয়ন ডাব্লিউ, এটাকে আমরা ইকুয়েশন 2 দিয়ে ডিফাইন করলাম। Let the size theta power function of this test be alpha and p theta respectively। তাহলে এখানে হচ্ছে আমাদের আলফা আমরা জানি সাইজ, আর পি থিটা হচ্ছে আমাদের পাওয়ার ফাংশন, আর এখানে আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে, সুতরাং আমরা জানি কি, সো দ্যাট পি থিটা নট ইজ ইকুয়াল টু আলফা, ঠিক আছে। আর হচ্ছে আমরা এটাকে ডিফাইন করে দিয়েছি আবারও তোমাদের মেমোরাইজ করার জন্য, পি থিটা ইজ ইকুয়াল টু কি, প্রবাবিলিটি অফ রিজেক্টিং এইচ নট হোয়েন থিটা ইজ ট্রু, ঠিক আছে। আর আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ রিজেক্টিং এইচ নট হোয়েন এইচ নট ইজ ট্রু। তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি আলফা ইজ ইকুয়াল টু কি, পি থিটা নট, তার মানে হচ্ছে থিটা নট যখন ট্রু তখন যদি আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করি তাহলে যে এররটা সেটা হচ্ছে আমাদের আলফা। তাহলে এইভাবে সিমিলারলি ফর টেস্টিং এইচ নট প্রাইম থিটা ইজ ইকুয়াল টু থিটা প্রাইম এগেনস্ট থিটা ওয়ান প্রাইম থিটা নট ইজ ইকুয়াল টু থিটা ডাবল প্রাইম, আমরা ইনসাইড দ্য রিজিয়নে আবার রেশিওটাকে এইভাবে লিখতে পারি। অর্থাৎ এখন আমরা এই একইভাবে দেখাতে পারি যে এখানে আমরা আমাদের দেখো এই জায়গাটায় হচ্ছে কি থিটা প্রাইম দিলাম রেশিওটাতে, এটাতে অল্টারনেটিভে আমাদের কি আছে থিটা ডাবল প্রাইম দিলাম, ঠিক আছে, এখানে থিটা ডাবল প্রাইম হুইচ ইজ লেস দ্যান ইকুয়াল টু এ, এটাও একটা কনস্ট্যান্ট, আমরা এটাকে ডিফাইন করলাম ইকুয়েশন 3 দিয়ে। As the likelihood ratio is monotone in dx, this BCR is also determined in terms of dx। তাহলে এটাও যেহেতু এটা মনোটোন ইন dx, সুতরাং এটাকেও আমরা কি করতে পারি, এটা ডিটারমাইন করতে পারি dx এর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এই রিলেশনটাকে আমরা এইটাকে dx ধরলাম, লেস দ্যান ইকুয়াল টু এইটাকে আমরা ধরে নিলাম k2, ঠিক আছে, এটাকে ইকুয়েশন 4 দিয়ে আমরা ডিফাইন করলাম। যদি আমাদের ইফ নাও উই টেক k2 is equal to k1, আমরা একটু আগে কিন্তু আগের স্লাইডে দেখিয়েছি dx less than equal to k1 ধরেছিলাম। তো আমরা ইকুয়েশন 4 এর ক্ষেত্রে যদি এখানে k2 আর k1 সমান ধরে নেই, the critical region obtained in identical with w defined in equation 2, তাহলে তখন দেখা যায় ক্রিটিক্যাল রিজনটা কি আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, তাই না, কারণ আমাদের এখানে যেই ইয়েটা আছে k2, আর আগের স্লাইডে আমরা দিয়েছি এটা k1 নাম্বার ইকুয়েশন 2 তে। তো দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু k1 অ্যান্ড দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু k2। সো আমরা এখানে যদি এরকম হয় যে এইটাকে যদি আমরা k2 সমান k1 ধরি, তাহলে আমরা ক্রিটিক্যাল রিজনটা কীরকম পাই, আইডেন্টিক্যাল পাই, অ্যান্ড ইজ স্টিল মোস্ট পাওয়ারফুল ফর টেস্টিং এইচ নট প্রাইম এগেনস্ট h1 প্রাইম উইথ সাইজ অফ দ্য রিজিয়ন ইকুয়াল টু l প্রাইম ইজ ইকুয়াল টু p থিটা প্রাইম থিটা 1, ঠিক আছে। তাহলে এটা মোস্ট পাওয়ারফুল টেস্ট, সেই ক্ষেত্রে আলফা এটার জন্য আমরা সাইজটাকে ডিফাইন করছি কি, এল প্রাইম ইজ ইকুয়াল টু পি থিটা প্রাইম, পি থিটা 1, ঠিক আছে।
যদি since the power of a BCR cannot never be less than its size, so we have P double prime greater than equal to theta prime, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের পাওয়ার। আমরা জানি যে তোমাদের এরকম একটা থিওরেম আমরা করেছি, যেটা হচ্ছে কি অবশ্যই পাওয়ারটা কি হবে, সাইজের চেয়ে বড় হবে। দ্যাট মিনস পাওয়ার নেভার লেস দ্যান ইটস সাইজ, অর্থাৎ পাওয়ার অফ টেস্টটা সাইজ অফ টেস্টের চেয়ে বড় হবে। তো সেই ক্ষেত্রে এটা থিটা ডাবল প্রাইমটা কি, এখানে খেয়াল করে দেখো, এটা অল্টারনেটিভটা, অল্টারনেটিভ এগেইনস্টে আমরা বলছি। তাহলে এটা হচ্ছে আমাদের পাওয়ার অফ টেস্ট, আর এটা হচ্ছে আমাদের কি সাইজ অফ টেস্ট। সো পাওয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইজ, দ্যাট মিনস বড় হবে অথবা সমান হবে, বাট কখনোই এটা কি হবে না, ছোট হবে না, for any theta double prime greater than theta prime. Thus, the power function is strictly increasing for p theta less than 1. তাহলে এইভাবে আমাদের দেখতে পাচ্ছি পাওয়ার ফাংশনটা কি হচ্ছে, স্ট্রিক্টলি ইনক্রিজিং হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের যদি পাওয়ারটা ইনক্রিজ করে, আর জানি আমরা যে পাওয়ারটা কি, প্রবাবিলিটি অফ কারেক্ট ডিসিশন, আর সাইজটা হচ্ছে প্রবাবিলিটি অফ রং ডিসিশন। তো দুটোরই কিন্তু মিলে প্রবাবিলিটি অফ কারেক্ট ডিসিশন এবং প্রবাবিলিটি অফ রং ডিসিশন, দুটোর যোগফল হচ্ছে আমাদের 1। তো এটা যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে থাকে, অর্থাৎ পাওয়ারটা যদি বড় হতে থাকে, দ্যাট মিনস প্রায় 1-এর কাছাকাছি চলে যায়, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের পি থিটা অর্থাৎ সাইজটা অবশ্যই কি হবে, কমবে, 1-এর চেয়ে কমবে। এটা যদি বাড়তে থাকে তাহলে এটা 1-এর চেয়ে কমবে, কারণ এই দুটো মিলে পাওয়ার এবং পাওয়ার অফ টেস্ট এবং সাইজ প্রবাবিলিটি অফ পাওয়ার ফাংশন যেটা, সেটা এবং সাইজ যেটা, দুটো মিলে দুটোর প্রবাবিলিটি হচ্ছে 1। তো একটা যদি বাড়ে আরেকটা অবশ্যই কি হবে, কমবে। সুতরাং এই পারপাসে আমরা বলতে পারি পি থিটা লেস দেন 1 কখন, যখন পাওয়ার ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, যদি এটা স্ট্রিক্টলি ইনক্রিজ করতে থাকে, দেন পি থিটা লেস দেন 1। তাহলে দেখো, since the power of a BCR can never be less than its size, so we have P double prime greater than equal to P theta prime. তাহলে যেহেতু এটা আমরা এই কথাটা আবার বলছি যে যেহেতু BCR এর ক্ষেত্রে আমরা পাওয়ারটা কখনোই সাইজের চেয়ে বড় ছোট হতে পারে না, সো আমরা লিখতে পারি P double prime greater than P prime for any theta double prime greater than theta prime. Thus power of function is strictly, ওইটা এই লাইনটা আমি ওই পাশ থেকে আবার এই পাশে নিয়ে আসছি তোমাদের স্লাইডের বোঝার সুবিধার জন্য। তাহলে therefore for in testing h naught theta less than theta naught, the critical region defined by equation 2 can be used with size less than or equal to alpha. তাহলে আমরা যে ইকুয়েশন 2 তে আমরা যে হাইপোথিসিসটা টেস্ট করতে গিয়েছিলাম, সেইখানে আমরা সেই আমাদের শর্তটা কি ছিল, থিটা লেস দেন থিটা নট। সেই ক্ষেত্রে আমরা এই যখন আমরা ক্রিটিক্যাল রিজিয়নটা ডিফাইন করছিলাম ইকুয়েশন 2 এর মাধ্যমে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করছি কি, সাইজ লেস দেন অর ইকুয়াল টু আলফা। ওই যে সাইজটা আমরা দেখিয়েছিলাম আলফা, সেটা কি হবে, লেস দেন অথবা ইকুয়াল টু আলফা হবে। The power of this test for any alternative theta greater than theta naught is maximum. তাহলে পাওয়ার অফ টেস্টটা কি হবে, আমার যে কোনো অল্টারনেটিভের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম হবে, অ্যান্ড দিস ইজ সো ফার ফর অল্টারনেটিভ গ্রেটার দেন থিটা নট। তাহলে এটা মানে সবগুলো অল্টারনেটিভের ক্ষেত্রে কি হবে, থিটা গ্রেটার দেন থিটা নট হবে, ঠিক আছে, অর্থাৎ পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। Hence, the critical region 2 is a UMP test for testing theta less than theta naught against H1 theta greater than theta naught. তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে ইকুয়েশন 2টা আমরা দিয়েছিলাম, সেখানে আমাদের এই ইউএমপিটা এক্সিস্ট করছে কোন শর্তে, হাইপোথিসিসের জন্য, সেটা হচ্ছে থিটা লেস দেন থিটা নট এগেনস্ট থিটা গ্রেটার দেন থিটা নট। আমরা আসলে ইউএমপি যখন ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন যখন বলেছিলাম, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডেফিনিশনে পড়েছিলাম যে যদি আমার সাইজটা একই থাকে, কিন্তু যদি একটার পাওয়ারটা অন্যটার চেয়ে যদি বড় হয়, তাহলে যেই ক্রিটিক্যাল রিজিয়নের পাওয়ারটা বেশি সেটাকেই আমরা বলবো ইউএমপি বা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন, এবং তার উপর বেসিস করে যে টেস্টটা হবে সেটাকে আমরা বলছিলাম ইউএমপিটি বা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন টেস্ট, ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। তো সেই ক্ষেত্রে আমরা বললাম যে ওই যে ক্রিটিক্যাল রিজিয়নটা, সেটা এই টেস্টের ক্ষেত্রে আমরা কি বলবো, যে সেখানে একটা ইউএমপি এক্সিস্ট করছে। তো এই হলো তোমাদের আসলে ওই যে আমরা কন্ডিশনগুলো দিয়েছিলাম সেটার এগেনস্টের যে থিওরেমটা সেটা।
এরপরে আসো আমরা এক্সপোনেনশিয়াল ফ্যামিলিটা নিয়ে একটু কথা বলি। এর মাধ্যমেও আমরা কিন্তু আমাদের ইউএমপি এক্সিস্ট করে কিনা সেটা আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু ডিফাইন করি। এটা আমরা দেখিয়েছি, প্রথমে আমরা বলছি ওয়ান প্যারামিটারের ক্ষেত্রে, একটা প্যারামিটারের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, এ ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ ডেন্সিটিস এফ এক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যান্ড এফ এক্স থিটা ইজ ইকুয়াল টু এ থিটা বিএক্স ই সি থিটা ডিএক্স। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু তোমরা খেয়াল করবে। আমরা একটু দেখি যে এইটাকে কিছু করা যায় কিনা। আচ্ছা, হাইলাইট করা না, ঠিক আছে থাক। এই তা আমি আবারও বলছি যে এই ফর্মটাকে, এই মানে অর্থাৎ এই ফাংশনটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, এই এ থিটা বিএক্স সি ই টু দি পাওয়ার সি থিটা ডিএক্স এই ফর্মে তোমরা ফেলবে ফর মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স এর ভ্যালু ফর অল থিটা বিলংস টু প্যারামিটার স্পেস ওমেগা। ঠিক আছে, অ্যান্ড ফর এ সুইটেবল চয়েস অফ ফাংশন এ থিটা bx c theta and dx is defined belong to the exponential family or exponential class। তাহলে এই যে আমরা a theta bx c theta dx বলছি, এগুলোকে আমরা ডিফাইন করব কোথায়? এক্সপোনেনশিয়াল, মানে এক্সপোনেনশিয়াল ফ্যামিলিতে অথবা এক্সপোনেনশিয়াল ক্লাসে। তো আমরা দেখো ছোট্ট একটা এখানে এক্সাম্পলটাকে কিভাবে শো করছি, যে লেট এফ এক্স থিটা বি এ ডেন্সিটি ফাংশন অফ ওয়ান প্যারামিটার থিটা। তাহলে এফ এক্স থিটাটা হচ্ছে থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স, এর ভ্যালু হচ্ছে থিটার ভ্যালু, এক্স এর ভ্যালু হচ্ছে 0 টু ইনফিনিটি। তাহলে এই ফর্মটাকে আমরা কিভাবে ফেলতে পারি? দেন এফ এক্স থিটা বিলংস টু দ্য এক্সপোনেনশিয়াল ফ্যামিলি ফর এ থিটা ইজ ইকুয়াল টু, দেখো এইটাকে আমরা এ থিটা সমান থিটা ধরলাম, এক্স এর এখানে কোনো ভ্যালু নাই, তাই বি এক্স সমান আমরা ধরে নিয়েছি এ, তারপর ই টু দি পাওয়ার এখানে যেহেতু থিটা আছে, তাহলে আমাদের এখানে দেখো ই টু দি পাওয়ার সি থিটা, এখানে কিন্তু কোনো মাইনাস নাই, তাহলে এই মাইনাস থিটাটাকে আমরা ধরলাম সি থিটা। ঠিক আছে, মাইনাস থিটাটাকে আমরা ধরে নিলাম সি থিটা, আর এই যে ডিএক্স, সেই ডিএক্স এর জায়গায় আমরা ধরলাম কি, এক্সটাকে আমরা ধরে নিলাম ডিএক্স। ঠিক আছে, এক্সটাকে আমরা ধরে নিলাম ডিএক্স ইন এফ এক্স। ওকে, তোমাদের নিশ্চয় ক্লিয়ার হয়েছে। এগেইন এ ক্যাপ কে প্যারামিটার ফ্যামিলি অফ ডেন্সিটিস, যদি আমাদের প্যারামিটারটা একটা না হয়ে কে সংখ্যক হয়, তাহলে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? দেখো এখানে, তাহলে এফ এক্স থিটা ওয়ান থিটা টু আপ টু থিটা কে সমান হচ্ছে আমরা লিখতে পারি এ থিটা ওয়ান থিটা টু আপ টু থিটা কে, অর্থাৎ কে প্যারামিটার এখানে বি এক্স আছে। ওকে, ই টু দি পাওয়ার সি এখানে ছিল আমাদের কোথায়, সি থিটা, যেহেতু আমাদের এখানে অনেকগুলো প্যারামিটার, কে সংখ্যক প্যারামিটার, তাই আমরা এখানে লিখতে পারি সামেশন সি জে, ব্র্যাকেটে হচ্ছে আমাদের কে সংখ্যক প্যারামিটার, আর ডিএক্স এর জায়গা হচ্ছে ডি জে এক্স। ফর এ সুইটেবল চয়েস অফ ফাংশন এ থিটা ওয়ান থিটা টু আপ টু থিটা কে, বিএক্স সি জে থিটা ওয়ান থিটা টু আপ টু থিটা কে, and djx is defined to belong to the exponential family of k parameter। তাহলে এগুলো হচ্ছে এই যে এ থিটা আই, যেটা থিটা কে পর্যন্ত, বিএক্সটা সি থিটা গুলো, এবং ডিএক্স এটাও হচ্ছে কে প্যারামিটার ফ্যামিলি বিলং করবে। তো এটা আমরা দেখলাম আসলে কিভাবে আমাদের এক্সপোনেনশিয়াল ফ্যামিলিটাকে, ফ্যামিলি অফ ডেন্সিটিকে এক্সপ্লেইন করি। এখন আমরা দেখি যে এইটার উপর বেসিস করে আমরা একটা থিওরেম দেখি। এখানে আমাদের দেখাতে বলছে, শো দ্যাট দ্য ওয়ান প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলি এফ এক্স থিটা ই এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এ থিটা টি এক্স প্লাস বি থিটা প্লাস এস এক্স under certain condition has a monotone likelihood ratio in tx where x is equal to x1 x2 up to xn। xটা এখানে আমাদের আসলে x সংখ্যক অবজারভেশন। তো এখানে ধরে নিচ্ছি, এখান থেকেই তোমাদের প্রুফটা ধরে নেই, let x1 x2 up to xn be a random sample from the density function fx theta which belongs to the one parameter exponential family। Therefore the joint density of the sample observation is given by fx theta is equal to joint density যেহেতু, সুতরাং আমরা l theta x লিখতে পারি, এবং এটাকে আমরা এই ফরম্যাটে লিখলাম, সেটা হচ্ছে ই এক্সপোনেনশিয়াল a theta tx প্লাস b theta প্লাস এস এক্স। এখন ধরে নেই এ থিটা, এটা কিন্তু বার না, ঠিক আছে, এ থিটা
be a strictly monotone function of the real parameter theta। তাহলে এ থিটাটা যদি আমাদের স্ট্রিক্টলি মনোটোন ফাংশন হয়, কার রিয়েল প্যারামিটার থিটা এর হয়, এবং এল প্রাইম এবং এল ডাবল থিটা প্রাইম এবং থিটা ডাবল প্রাইম be any two distinct value of theta such that theta 1 less than theta prime less than theta double prime। তাহলে থিটা প্রাইম এবং থিটা ডাবল প্রাইম যদি দুটি পৃথক ভ্যালু হয়, থিটা এর দুটো মান হয়, এবং সেই মানটা কিরকম হবে, থিটা প্রাইম লেস দেন থিটা ডাবল প্রাইম হবে। আমাদের এটা একটু মাথায় রাখবা, থিটা ডাবল প্রাইম লেস দেন যদি থিটা ডাবল প্রাইম হয়, তাহলে আমরা লাইকলিহুড ফাংশনটাকে রেশিওটাকে কিভাবে লিখতে পারি, দেখো এখানে এখানে খেয়াল করো যে যেটা ছোট সেটাকে আমরা উপরে লিখলাম এল থিটা প্রাইম এক্স আর এল থিটা ডাবল প্রাইম এক্স। তাহলে এটাকে আমরা উপরে জাস্ট হচ্ছে এই ফাংশনটাকে আমরা কিভাবে লিখছি, এখানে যেখানে থিটা ছিল সেই থিটার জায়গায় আমরা থিটা প্রাইম লিখলাম, এখানে বি থিটা ছিল থিটার জায়গায় থিটা প্রাইম লিখলাম। একইভাবে এখানে টু দি পাওয়ার থিটার জায়গায় থিটা ডাবল প্রাইম লিখলাম এবং বি থিটার জায়গায় বি থিটা ডাবল প্রাইম লিখলাম, বাকি কিন্তু একই আছে এখানে। সুতরাং এখন দেখো যে এই আবার দেখি এইটাকে আমরা উপরে একসাথে করে নিয়ে আসলাম, এটা দেখবা যে চলে যায়, ঠিক আছে। এটাকে দেখো আমাদের এইটাকে আমরা লিখতে পারি ই থিটা প্রাইম টি এক্স, এইটাকে পুরো ভেঙে দিলাম ই থিটা টু দি পাওয়ার বি থিটা প্রাইম এবং ই টু দি পাওয়ার এস এক্স ডিভাইডেড বাই হচ্ছে ই এ থিটা ডাবল প্রাইম টি এক্স ই বি থিটা ডাবল প্রাইম ই টু দি পাওয়ার এস এক্স। এখন এখান থেকে দেখো এইটা আর এইটা চলে যাচ্ছে, এগুলো কিন্তু কাটা যাচ্ছে না। এখান থেকে আমরা এটাকে একসাথে করে ফেললাম, উপরে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে ই থিটা টি এক্স অর্থাৎ এই টি এক্সটা যদি কমন নেই, তাহলে আমাদের আসতেছে কি এ থিটা প্রাইম মাইনাস হচ্ছে বি এ থিটা ডাবল প্রাইম, এটা চলে আসলো। আর এই দুটো থেকে আমাদের দেখো ই টু দি পাওয়ার বি থিটা প্রাইম মাইনাস হচ্ছে বি টু দি পাওয়ার থিটা ডাবল প্রাইম। তাহলে আমরা এরকম একটা ফাংশন পেলাম, which is a non-increasing function or non-decreasing function of theta x according as a theta is monotone increasing or decreasing function। তাহলে এইটা আমাদের হতে পারে কি নন ইনক্রিজিং ফাংশন হতে পারে অথবা নন ডিক্রিজিং ফাংশন হতে পারে। কিরকম যে এ থিটা যেটা অর্থাৎ এই এ থিটাটা মনোটোন ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে, এইটার উপর বেসিস করে আমার এই ফাংশনটাই মনোটোন ইনক্রিজিং হতে পারে অথবা ডিক্রিজিং হতে পারে। সো দ্যাট যদি আমাদের দেখো এ থিটা মাইনাস এ থিটা প্রাইম মাইনাস এ থিটা ডাবল প্রাইম লেস দেন জিরো হতে পারে, অর্থাৎ এটা লেস দেন জিরো হতে পারে অথবা এটা গ্রেটার দেন জিরো হতে পারে। যদি আমাদের দেখো এটা লেস দেন জিরো হয়, দেখো তাহলে আমাদের এটা কি হচ্ছে মনোটোন ইনক্রিজিং ফাংশন হবে। আর যদি এটা গ্রেটার দেন জিরো হয় তাহলে আমাদের এটা মনোটোন ডিক্রিজিং ফাংশন হবে। আমরা গ্রাফিক্যালি এটা দেখিয়ে দিয়েছি নিচে, অর্থাৎ এ থিটা ওয়ান প্রাইম মাইনাস এ থিটা ডাবল প্রাইম গ্রেটার দেন জিরো যদি হয়, এটা যদি হয় তাহলে এটা মনোটোন ডিক্রিজিং ফাংশন হয়। অর্থাৎ থিটা দেখো এখানে থিটা প্রাইম এটার ভ্যালুটা বড় আর এটার থিটা এটা জিরো গ্রেটার দেন জিরো, অর্থাৎ ভ্যালুটা যেহেতু আমাদের এটা জিরো, এখানে আমরা জিরোটা দিয়েছি, যদি আমাদের এইদিকে বাড়তে থাকে তাহলে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিরকম হচ্ছে যে এই দুটার রেজাল্টটা গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে আমাদের কার্ভটা এরকম হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে উপরের দিক থেকে নিচে আস্তে আস্তে কি হচ্ছে ডিক্রিজিং হচ্ছে। আর যদি এটা লেস দেন জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো যে এই দিকে থেকে অর্থাৎ এ থিটা প্রাইম মাইনাস এ থিটা ডাবল প্রাইম, তো এইটার ভ্যালুটা যদি জিরো হয় লেস দেন জিরো হয় তাহলে এটা এইদিকে হবে কমতে থাকবে আস্তে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা মনোটোন ইনক্রিজিং ফাংশন হবে, এদিক থেকে ইনক্রিজিং হবে, ঠিক আছে। অর্থাৎ এটা এদিক থেকে বাড়ছে আর এদিক থেকে এটা ডিক্রিজ করছে। হেন্স দ্য ওয়ান প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলি হ্যাজ মনোটোন লাইকলিহুড রেশিও ইন টিএক্স। সুতরাং আমরা এটা বলতে পারি যে এটা মনোটোন লাইকলিহুড রেশিও, অর্থাৎ সেটা ইনক্রিজিং হোক বা ডিক্রিজিং হোক। ওকে, তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ফ্যামিলির এই যে মনোটোন লাইকলিহুড রেশিওর যে থিওরেমটা এটাও আমরা প্রুফ করলাম। এখন আমরা যাই একটা প্রবলেমে। এই প্রবলেমটা তোমাদের আমি ইউএমপিটি দিয়ে লাইকলিহুড রেশিও দিয়ে করিয়েছিলাম। তোমাদের সেই লাইকলিহুড রেশিও দিয়ে করাতে ওখানে তোমাদের হয়তো কন্ডিশন একটু কনফিউশন থাকতে পারে।
আমরা সেখানে আসলে লাইকলিহুড রেশিওর যে শর্ত সেই শর্ত দিয়ে করেছি, কিন্তু তোমাদের যে কন্ডিশনগুলো আমরা স্লাইডে দিয়েছিলাম সেটা আবার এক্সপোনেনশিয়ালের শর্ত ছিল। আজকে তোমরা যেই প্রবলেমটা দেখবা, এই এখন আমরা যেটা করব সেটা এক্সপোনেনশিয়ালের কন্ডিশন দিয়ে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে দেখো যে আমরা ধরে নিচ্ছি কি এটা তোমরা আবার প্রিভিয়াস ক্লাসে ফিরে যাবা, ফিরে যেয়ে দেখবা যে এই প্রবলেমটা আমি কিন্তু লাইকলিহুড ফাংশন দিয়ে তোমাদের করিয়ে দেখিয়েছি, এবং এটা যখন করিয়েছি তখন তোমাদের আজকের ক্লাসে যে লাইকলিহুড রেশিওর যে শর্তটা দিয়েছি সেই শর্তের সাথে মিলিয়ে দেখবা। আর এখন যেটা আমি এখন করাচ্ছি সেই একই প্রবলেম দুভাবেই করতে পারো, অর্থাৎ লাইকলিহুড রেশিও দিয়েও করতে পারো, এক্সপোনেনশিয়াল ফ্যামিলি দিয়েও করতে পারো। তো আমরা আজকের এখানে এক্সপোনেনশিয়াল ফ্যামিলির কন্ডিশন যেটা আছে সেটা দিয়ে করার চেষ্টা করব। তাহলে কনসিডার এ র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n drawn from Bernoulli distribution with 1 and theta. Find UMP test of size alpha for testing theta less than equal to theta naught against h1 theta greater than theta naught. তাহলে আমাদের এই যে একটা বার্নৌলি ডিস্ট্রিবিউশন আছে সেইটার এগেনস্টে আমাদের হাইপোথিসিস আমরা ধরেছি থিটার ডেটা থিটা লেস দেন থিটা নট, আর অল্টারনেটিভ হচ্ছে থিটা গ্রেটার দেন থিটা নট। তো এই ক্ষেত্রে আমাদের ইউএমপিটা এক্সিস্ট করে কিনা সেটা আমরা একটু দেখব। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে x1 x2 up to xn হচ্ছে আমাদের র্যান্ডম স্যাম্পল, তার সাইজ হচ্ছে n, এটা নেওয়া হয়েছে বার্নৌলি থেকে, আমাদের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এইটা। সুতরাং পিডিএফটা হচ্ছে fx1 থিটা থিটা টু দি পাওয়ার x 1 মাইনাস থিটা টু দি পাওয়ার 1 মাইনাস x, where is x is equal to 0 and 1। তো এখন আমাদের আসলে এইটাকে আমরা একটু ভেঙে নেই, থিটা টু দি পাওয়ার x এইটাকে আমরা ভাঙলাম 1 মাইনাস থিটা আর 1 মাইনাস থিটা ইনভার্স x। তো এখান থেকে দেখো যে এইটাকে আমরা নিয়ে আসলাম আলাদা করে, আর এইটা মিলিয়ে আমরা লিখলাম থিটা বাই 1 মাইনাস থিটা টু দি পাওয়ার x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এইটাকে এই ফর্মটাকে, যেহেতু আমরা এখানে x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ x এটা লিখতে পারি, এটা আমরা জানি x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ x। সুতরাং ওই ফর্মটাকে আমরা লিখতে পারি কিভাবে, আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার লগ ইন্টু থিটা বাই 1 মাইনাস থিটা টু দি পাওয়ার x, এই ফর্মে আমরা এটাকে ফেলতে পারি। ঠিক আছে, এটা তোমাদের একেবারে বীজগণিতের যে ইয়েগুলো আছে সেখান থেকে তোমরা এটাকে পাবা। অর্থাৎ আমরা বলতে চাই যে এটাকে, অর্থাৎ এ ইন্টু, যদি এটাকে এইভাবে চিন্তা করো এ ইন্টু এ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ এ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার লগ 1 থিটা বাই 1 মাইনাস থিটা টু দি পাওয়ার x। ঠিক আছে, এটা যদি হয়ে থাকে তাহলে এটাকে আমরা একইভাবে 1 মাইনাস থিটা লিখলাম, এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এটাকে চলে আসলো সামনে x ইন্টু লগ থিটা বাই 1 মাইনাস থিটা। সুতরাং এটাকে 1 মাইনাস থিটা ইন্টু ই টু দি পাওয়ার x লগ থিটা বাই 1 মাইনাস থিটা, এটাকে আমরা আবার একটু লিখলাম, আর পরের লাইনে আমরা এটাকে আর একটু সাজিয়ে লিখলাম, সেটা হচ্ছে লগ থিটা বাই 1 মাইনাস থিটা, এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম। কারণ হচ্ছে আমাদের আসলে ওই যে এক্সপোনেনশিয়ালের যে ফর্মটা আছে সেই ফর্মে ফেলার জন্যই আমাদের এই সাজিয়ে উপস্থাপন করা। তাহলে এখানে দেখো শুধুই থিটা প্যারামিটারের মান, সুতরাং এটাকে আমরা বলতে পারি এ থিটা, এটাকে আমরা এ থিটা লিখলাম, আর এখানে কোনো কিছু এক্স এর কোনো ভ্যালু নাই, সুতরাং বি এক্স আমরা লিখলাম, অর্থাৎ এখানে বি এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 1 হবে। এরপরে আসো ই টু দি পাওয়ার আমাদের কি ছিল, সি থিটা ডিএক্স ছিল, ফর্মুলার মধ্যে আমাদের কি ছিল, ই টু দি পাওয়ার সি থিটা ডিএক্স ছিল, তাই না? তো সুতরাং আমরা তো এখানে ফর্মটা লিখেছি, তো এই ই টু দি পাওয়ার সি থিটাটা হচ্ছে আমাদের লগ থিটা বাই 1 মাইনাস থিটা, আর ডিএক্স সমান হচ্ছে আমাদের এক্স। আমরা এখানে আসলে একটু লিখে দিয়েছি, এটা গ্রেটার দেন না, এটা আসলে ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে হোয়ার এইটাকে আমরা এই ফর্মে ফেললাম, যেখানে এ হচ্ছে 1 মাইনাস থিটা, বি কিছু নাই বলে, এক্স এর কোনো ভ্যালু এখানে নাই, শুধু এক্স, এক্সক্লুসিভলি এক্স নাই বলে আমরা বি এক্স সমান 1, এবং সি থিটা হচ্ছে আমাদের, এখানে আমরা দেখলাম লগ থিটা বাই 1 মাইনাস থিটা, এটা লিখলাম, আর যেহেতু এক্স আছে এক্স এর সমান ইকুয়াল টু আমরা লিখলাম ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে,
এখন দেখো যে এখানে আমাদের যেহেতু সো দ্য ফাংশন এফ এক্স ওয়ান থিটা বিলংস টু ওয়ান প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলি, কারণ আমাদের এখানে প্যারামিটার একটাই, ঠিক আছে। নাও সি থিটা log theta by 1 minus theta is a monotone increasing function of in theta। তাহলে এটা কিন্তু তোমরা থিটার যদি ভ্যালু নাও, ধরো থিটা ইজ ইকুয়াল টু তুমি নিলা হচ্ছে 0.4, তাহলে একটা মান পাবা। আবার থিটা ইজ ইকুয়াল টু নিলা হচ্ছে 3 নাও, থিটার ভ্যালু যদি 0.3 নাও তাহলে একটা মান পাবা, 0.4 নাও তাহলে একটা মান পাবা। তখন মানটা বসিয়ে দেখবা, তোমরা ক্যালকুলেটরে মানটা বসিয়ে দেখবা যে এটা কিরকম হয়, আস্তে আস্তে ইনক্রিজিং ফাংশন হচ্ছে। তাহলে সি থিটা অর্থাৎ এই যে সি থিটা যেটা, দ্যাট মিনস এই এই যে ভ্যালুটা সি থিটা যদি আমাদের মনোটোন ইনক্রিজিং ফাংশন হয়, তাহলে আমরা কি বলছি যে ইউএমপিটি এখানে আমাদের এক্সিস্ট করবে, ঠিক আছে। কিভাবে, সেটা হচ্ছে সাম অফ এক্স আই গ্রেটার দেন ইকুয়াল টু কে, ডিএক্স ইজ ইকুয়াল টু সাম অফ এক্স আই গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এ। কারণ আমাদের আমরা এই যে সি থিটার যে ভ্যালুটা সেইটার উপরে বেসিস করে এটা মনোটোন ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে সেটা আমরা একটু আগে দেখব, তারপরে হচ্ছে আমরা এইখানে মন্তব্যে আসবো। তো আমরা এখানে বলতে পারছি যেহেতু এটা মনোটোন ইনক্রিজিং ফাংশন হচ্ছে, সুতরাং আমরা বলছি যে দেয়ারফর দ্য ইউএমপিটি অফ সাইজ আলফা ফর টেস্টিং থিটা নাল হাইপোথিসিস থিটা লেস দেন থিটা নট এগেইনস্ট h1 থিটা গ্রেটার দেন থিটা নট ইফ সাম অফ dxi is equal to সাম অফ xi গ্রেটার দেন ইকুয়াল টু কে। যদি আমাদের সাম অফ xi গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়, তাহলে আমরা কি করব, হাইপোথিসিসটাকে রিজেক্ট করব, ঠিক আছে। যদি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এখানে আমাদের একটা ইউএমপি মানে এক্সিস্ট করছে, যেখানে আমরা কেটাকে ডিটারমাইন করতে পারছি কিভাবে, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ সাম অফ এক্স আই গ্রেটার দেন ইকুয়াল টু কে হোয়েন এইচ নট ইজ ট্রু। তাহলে তোমাদের আগে যে আমি এই প্রবলেমটাই দেখবা লাইকলিহুড ফাংশন দিয়ে করিয়েছিলাম, সেই প্রবলেমটাই আজকে আমি এক্সপোনেনশিয়াল দিয়ে করিয়েছি। তোমরা এই শর্তটা, এই এক্সপোনেনশিয়ালের যে শর্তটা সেটা তোমরা চেক করবা, ঠিক আছে। তো আশা করছি তোমাদের সমস্যা হবে না, এবং তোমরা এটা চেক করে খেয়াল করে দেখবা যে দুটো প্রবলেমের ক্ষেত্রে। আবারও বলছি যে এক্সপোনেনশিয়ালের কন্ডিশন আর লাইকলিহুডের কন্ডিশন এটা কিন্তু অপোজিট, দুটোর কন্ডিশন ঠিক অপোজিট। এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে এটা এ সাম অফ এক্স আই লেস দেন কে, আর ইয়ের ক্ষেত্রে হচ্ছে সরি এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে সাম অফ এক্স আই গ্রেটার দেন কে, আর হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে লেস দেন কে। তো তাহলে আমরা দুভাবেই প্রবলেমগুলো দেখতে পারি, তোমাদের যেই যেই ধরনের ইচ্ছা সেইভাবেই তোমরা প্রবলেমগুলো সলভ করবা, এবং আরও আদার যে প্রবলেমগুলো আছে সেগুলোকেও তোমরা একটা কাজ করবা, যে এভাবে সলভ করার চেষ্টা করবা, সেটা লাইকলিহুড রেশিও দিয়ে হোক অথবা এক্সপোনেনশিয়াল দিয়ে হোক। আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দিব, তোমরা এই সংক্রান্ত আরও যে সমস্যাগুলো আছে সেগুলোকে তোমরা সলিউশন করার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা যাই, আমাদের আসলে টপিক ছিল লাইকলিহুড রেশিও টেস্ট। তো এটাকে আমরা আসলে লাইকলিহুড রেশিওটা বলতে কি বুঝি, ঠিক আছে। লাইকলিহুড রেশিও বলতে টেস্ট ইজ ডিফাইন্ড টু বি দ্য কন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন অ্যান্ড আনকন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন। এই যে দুটো রেশিও, সেই রেশিওটাকে আমরা বলি লাইকলিহুড রেশিও টেস্ট। ওকে, আবারও বলছি, কন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন এবং আনকন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন, এই দুটোর যে রেশিও সেটাকে আমরা বলছি লাইকলিহুড রেশিও টেস্ট। If a random sample x1, x2 up to xn is drawn from a population having probability density function specified by fx theta 1 theta 2 up to theta k for testing h naught theta 1 theta 2 up to theta k is in omega against h1 theta 1 theta 2 up to theta k is in omega bar। কারণ এটা যদি ক্রিটিক্যাল রিজন w হয় তাহলে অন্যগুলা অল্টারনেটিভ কোথায় পড়বে, w বারে পড়বে। where omega is equal to ওই যে প্যারামিটার স্পেস মাইনাস ওমেগা, ক্যাপিটাল ওমেগা মাইনাস স্মল ওমেগা। if the conditional likelihood function is denoted by l theta hat and the unconditional likelihood function, এটা একটু তোমাদের মিস্টেক হয়েছে, লাইকলিহুড হবে, likelihood function is given by L omega hat by এখানেও একটা বাই অতিরিক্ত চলে আসছে, by omega L omega hat, then the likelihood ratio lambda is defined as
লাইকলিহুডটাকে তখন ডিফাইন করতে পারি কি, আমরা বলছিলাম কন্ডিশনাল লাইকলিহুড ফাংশন, এখানে একটু তোমাদের প্রিন্টিং মিস্টেক্স, এর লাইকলিহুড ফাংশন হবে, এটা আনকন্ডিশনাল লাইকলিহুড ফাংশন হবে। তো যেহেতু কন্ডিশনাল লাইকলিহুড ফাংশনকে আমরা এল ওমেগা হেড স্মল ওমেগা হেড দিয়ে ডিফাইন করেছি, আর আনকন্ডিশনালটাকে আমরা এল ক্যাপিটাল ওমেগা হেড দিয়ে ডিফাইন করেছি, সো এই দুটো রেশিওটাকে আমরা বলতে পারি লাইকলিহুড রেশিও। The quantity lambda is a function of sample observation only and does not involve parameter. তাহলে এই যে আমাদের ল্যামডা যে কোয়ান্টিটিটা, সেটা কি হবে, এই ল্যামডা কোয়ান্টিটি ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন, এইটা স্যাম্পল অবজারভেশন একটা ফাংশন হবে, এবং সেখানে কোনো কি থাকবে না, প্যারামিটার থাকবে না, ঠিক আছে। সিন্স ল্যামডা ইজ দ্য রেশিও অফ টু লাইকলিহুড ফাংশন, হেন্স ইট ইজ নন নেগেটিভ। যেহেতু এটা দুটো লাইকলিহুড ফাংশনের রেশিও, সুতরাং এটা হবে নন নেগেটিভ, এবং আমরা এল ওমেগা হ্যাট উইল বি স্মলার দেন or also equal to L ক্যাপিটাল ওমেগা হেড। তাহলে এটা হবে আমাদের ছোট, এবং এই ক্যাপিটাল ওমেগা হেড ছোট অথবা সমান হবে এটার তুলনায়, ঠিক আছে। বিকজ দেয়ার ইজ লেস ডিগ্রিজ অফ ফ্রিডম ম্যাক্সিমাইজিং এল ইন ডাব্লিউ দেন ওমেগা ইন ক্যাপিটাল ওমেগা, ডাব্লিউ না, এটা ওমেগা। তাহলে কারণ হচ্ছে আমাদের আসলে লেস ডিগ্রিজ অফ ফ্রিডম, আমাদের এই যে ওমেগা স্মল ওমেগা, এটা লেস ডিগ্রিজ অফ ফ্রিডম এই ক্যাপিটাল ওমেগার চেয়ে কম, সুতরাং এটা আমাদের কি হবে, যে এটা স্মলার হবে, ঠিক আছে। দাস ল্যামডা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। ফার্দার আমরা আবার ধরে নিই ওমেগা স্মল ওমেগা লেস দেন ক্যাপিটাল ওমেগা, সুতরাং এটাকে যদি আমরা এটাকে আমরা কন্ডিশনাল হিসাবে লাইকলিহুড ফাংশন ধরে নেই, অর্থাৎ এল ওমেগা হেড লেস দেন এল ক্যাপিটাল ওমেগা হেড, এটা হলো। তো এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এল ওমেগা হেড ডিভাইডেড বাই হচ্ছে এল ক্যাপিটাল ওমেগা হেড লেস দেন ইকুয়াল টু 1 হয়ে যায়, আর এই এল ওমেগা হেড ডিভাইডেড বাই ক্যাপিটাল ওমেগা হেড, এটাকে আমরা জানি এটা হচ্ছে ল্যামডা, সেই হিসাবে আমরা লিখতে পারি ল্যামডা লেস দেন ইকুয়াল টু 1। তাহলে এটা যেহেতু আমরা বলছি যে এল ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, এবং এটা হচ্ছে আমাদের কি, সুতরাং আমরা এখান থেকে পাই এটার ভ্যালুটা কি হয়, ল্যামডা রেশিও যেহেতু একটা রেশিও, সুতরাং এটার ভ্যালুটা আমরা পাই 0 লেস দেন ল্যামডা লেস দেন 1। The critical region for testing H0 against H1 is an interval 0 less than lambda naught, ঠিক আছে, where lambda naught is same number less than equal to 1 determined by the distribution of x। আর অ্যাকচুয়ালি এখানে ল্যামডা নোটটা হচ্ছে সেম নাম্বার, যেটা হচ্ছে ওই লেস দেন 1, এটাকে আমরা বের করতে পারি কিভাবে, ওই ডিস্ট্রিবিউশন যে x এর ডিস্ট্রিবিউশন থেকে আমরা এটা বের করতে পারি। The desired probability of type 1 error, that means and the desired probability of type 1 error, এবং আমরা সেখান থেকে p of type 1 error যেটা, সেটাও আমরা এখান থেকে বের করতে পারি। that means lambda naught is given by the equation, আমরা দেখো একইভাবে আমরা এর আগেও করেছি, অর্থাৎ আলফাটা কিভাবে বের করতে পারি আর কি, সেই ক্ষেত্রে আমরা যেটা টাইপ 1 এররটা বের করি, সেটা হচ্ছে p of lambda less than lambda naught when h naught is true is equal to হচ্ছে আলফা। এইটা হচ্ছে অর্থাৎ যদি নাল যদি আমার ট্রু হয়, তা সত্ত্বেও আমাদের কি ভ্যালুগুলো কোথায় পড়ছে, ভ্যালুগুলো যদি আমার ক্রিটিক্যাল রিজনে পড়ে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা ক্রিটিক্যাল রিজনে পড়ছে, তার প্রবাবিলিটি হচ্ছে আমাদের আলফা। তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকুক, হ্যাঁ। আমরা আমাদের যেই লাইকলিহুড রেশিওর যেই বিষয়টা, সেটা আমরা ডেফিনিশনের পর্যায়ে যেটা, সেটা আমরা আজকে শেষ করলাম। আর এরপরে আমরা এর প্রপার্টি যেগুলো আছে, সেই প্রপার্টি নিয়ে কথা বলবো, এবং ধীরে ধীরে আমরা দুই একটা প্রপার্টি প্রুফ করে আমরা ম্যাথে চলে যাব। তো আশা করছি তোমাদের অসুবিধা হবে না। সুতরাং যদি কোথাও কোনো অসুবিধা বোধ করো, তাহলে আবারও আমাকে নোটিস করবে। তো আজকের ক্লাস তোমাদের এখানেই রাখছি আমি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ওকে, আল্লাহ হাফিজ।